আমি বর্তমানে এখন যে জায়গাতে দাঁড়ানো সেটা হচ্ছে থানসি থেকে আলীকদম হওয়ার যে রাস্তাটা, ভাই খুবই খুবই ডেঞ্জারাস ভাই। সাজেকার কি সাজেকার কত উঁচু তোমরা দেখো, ওরে ভাই এই যে দেখতে পারতেছো এখানে চারপাশে দেখায় বিশাল বিশাল পাহাড় ভাই, বিশাল বিশাল উঁচু দেখো, বিশাল বিশাল পাহাড়, এবং এই কতটা উপরে আমরা আছি এর কোনো হিসাব নাই, এবং এতটা ডেঞ্জারাস। আমি জাস্ট ক্যামেরাটা একটু দেখাতে চাই, ও রে দেখো ভাই, দেখো দেখতে পারতেছো, তোমার কাছে হয়তো বা মনে হইতে পারে যে অনেকটা ছোট, না ছোট না ভাই, আমার এই কাছাকাছি যেতে অনেক ডর করতেছে। ওই যে দেখো ওইখান দিয়ে আমরা আসছি, এবং আমি একটু জুম করে দেখাই, ওখানে বিশাল পাহাড় আছে এবং এখানে রোড আছে, ওই রোড দিয়ে কিন্তু আমরা আসছি, রোডগুলো দেখতে পারতেছি, ওই যে রোড, ওই যে রোড, এই রোড দিয়ে কিন্তু আমরা অনেকটা উপরে উঠছি, অনেক উপরে। অ্যান্ড অবস্থা টাইট হয়ে গেছে, তোমরা ব্লগে দেখতে পারবো না। অ্যান্ড এই যে দেখো পুরো জিনিসটা দেখো রে ভাই, আমি তো পুরাই অবাক। এই যে দেখো এবং ওই সাইডে আরও পাহাড় আছে, আমি জানি না যে আসলে এত পাহাড় কেন। এবং আমি পার্সোনালি যেটা মনে করতেছি যে আমরা তো সাজেক গেছি, আমরা তো বান্দরবন তাও তো গেলাম, কিন্তু এই যে থানসি থেকে আলীকদম হয়ে আমরা কক্সবাজার রোড হয়ে আমরা যে চট্টগ্রাম থেকে এবার বের হয়ে যাবো, যেহেতু আমাদের বাসা হচ্ছে বরিশালে, তো এই রাস্তাটা সবচেয়ে ডেঞ্জারাস। আমি চিন্তা করতেছি যে এইটা যদি এত ডেঞ্জারাস হয় তাহলে কেওক্রাডাঙ্গের রাস্তা মানে হচ্ছে রোডটা কীরকম হইব। আমি সেটা চিন্তা করতেছি। আমরা তো কেওক্রাডাঙ্গে তো এবার আমরা যাই নাই, কারণ হচ্ছে আমাদের সময় হয় নাই, কারণ আমরা যেই পথে আসছি সেই পথে আবার কিন্তু ওদিকে যেতে হইব। আমরা নীলগিরি থেকে তারপর ডিরেক্ট থানচিতে চলে আসছি। আমরা যদি কেওক্রাডাঙ্গ যাইতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের এই থানচি থেকে আবার নীলগিরি থেকে আবার বান্দরবন, মানে ওই রোডের দিকে যাইতে হইব। তো এই জন্য আসলে যাওয়া হয় না। সো ইনশাল্লাহ যদি নেক্সট টাইম আসি তাহলে সেক্ষেত্রে আমরা যাবো ওইদিকে, বড় বড় যে রোডগুলো আছে, ভয়ঙ্কর রোড আছে, সবাই সেখানে আসলে যাইতে ভয় পায়, কিন্তু অনেক কিছু শিখলাম এই ট্যুরে, অনেক কিছু শেখা হয়েছে। সো বাইক যে ওই যে তোমরা যে সোজা রাস্তা চালাও না, এদিকে আসলে তাহলে বুঝতে পারবো যে আসলে যে কেরা কীরকম চালাইতে পারো। সো আমি যেটা মনে করতেছি এইসব রাস্তা কিন্তু চালাইতে দেওয়া উচিত, আর চালাইয়া তারপরে এই লাইসেন্স দেওয়া উচিত, নাহলে লাইসেন্স দেওয়া ঠিক না। আমি যেটা পার্সোনালি মনে করতেছি, কারণ এই সকল রাস্তায় আসলেই তোমরা বুঝতে পারবো যে ভাই বাইক জিনিসটা আসলে কি। ওকে, সো এই আর কি, আমরা এখন আলীকদম হয়ে বের হয়ে যাবো। সো বাই বাই, টাটা।